নমস্কার, কেমন আছেন আপনারা? আমার সিংহ পরিবারে আপনাদের স্বাগত জানাই। রান্নাঘরে এসে আমার প্রথম কাজ হলো এই পাখিগুলোকে খেতে দেওয়া। তো আজকে আমি সকাল সকালই এসেছি। প্রথমে চালগুলো ধুয়ে নিচ্ছি, একটুখানি ফ্রাইড রাইস বানাবো। ঘরে গেস্টও আসবে, তো ভাবলাম একটু ফ্রাইড রাইস বানাই। তো চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছি। আর একটু বানাবো চিকেন। তো চিকেনের তো মশলা করতে অনেক সময় লাগে, তো আমি বললাম চালটা একটু ভেজুক, ততক্ষণ আমি চিকেনের মশলাটা করে নিই। আর এদিকে ভাতের জন্য আমি জলটাও বসিয়ে দিয়েছি। আর করবো একটু আলু পটলের দম। এই আলু পটলের দমটা কিন্তু একটু অন্য রকমের হবে। এটাতে আমি একদমই জল দেব না, কষিয়ে কষিয়ে রান্না করব। বাচ্চাগুলো আজকে স্কুল ছুটি, তো তারা ঘুমিয়ে আছে। তো আমি বললাম এই সুযোগে সব সবজিগুলো আগে কেটে নিই। সবজিটা কেটে থাকলে রান্নাতে আর অতটা সময় লাগে না। আর গেস্ট আসলে কি হয়, শুধু রান্নাই তো না, একটু বাড়ি ঘরও পরিষ্কার রাখতে হয়। তো আমার ভাতের জলটাও ফুটিয়ে গেছে, তা আমি চাল দিয়ে দিলাম। আর এক সাইডে আমি চিকেনটাও বসিয়ে দিয়েছিলাম। চিকেনটাও মোটামুটি শেষ, আলুগুলো সেদ্ধ হলে তবুও একটা পদ আমার রান্না হয়ে যাবে। আজ দুপুরবেলায় যাদের ডেকেছি সে হচ্ছে এর বাবার অফিসের কলিগ। আসলে কিছুদিন আগেই তার বিয়ে হয়েছে, তো তার বউকে ডেকে আর খাওয়ানো হয়নি, আর তাদের অনুষ্ঠানেও আমাদের যাওয়া হয়নি। তো ভাবলাম যে অনুষ্ঠানেও যখন যায়নি, তো তাদের দুজনকে একবার ডেকে দুপুরবেলায় খাইয়ে দিই আর কিছু একটা গিফট করি। ফ্রাইড রাইসের জন্য সব সবজিগুলো ভেজে নিচ্ছি। আসলে 2-3 দিন থেকে আমাদের এখানে যা বৃষ্টি, তো তার বাবার আর বেরোনো হয়নি সবজি নেওয়ার জন্য। তো আমি ভাবলাম ঘরে ক্যাপসিকাম গাজর আছে, আর একটু কাজু কিশমিশ বেশি করে দিয়ে দিলেই ব্যাস একটু মিষ্টি মিষ্টি করে ফ্রাইড রাইস হয়ে যাবে। আরও সবজি থাকলে ভালো হতো। তো এদিকে আমি ডাল বসিয়ে দিলাম। ফ্রাইড রাইসের সঙ্গে আবার ডালটাও ভালো লাগে। আর যেহেতু এদিকে আলু পটলের একটা সবজি বানাচ্ছি, তার সঙ্গেও ডালটা একটু মানায়। তো ফ্রাইড রাইসটা একটু ঘি দিয়ে ব্যাস নাড়িয়ে চাড়িয়ে, ফ্রাইড রাইসে অত সবজি না দিলেও যদি একটু কাজু কিশমিশটা বেশি করে দেওয়া যায় আর একটু বেশি মিষ্টি হলেই ব্যাস ফ্রাইড রাইসটা কষিয়ে যায়। এই আলু পটলের সবজি যেটা রান্না করছি সেটা আমি আমার গুজরাটে এক বন্ধুর বাড়িতে তার মেয়ের জন্মদিনে খেয়েছিলাম। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আমি বললাম যে রেসিপিটা আমাকে বলে দাও। তো তার থেকেই আমি এই পটল আর আলুর তরকারিটা শিখেছিলাম। আলুটা খুব ভালো মতো ভেজে নিতে হবে। এদিকে ছেলেও ঘুম থেকে উঠেছে, অনেকটা বেলা হয়ে গেছে, তো সে তার নতুন গেম নিয়ে খেলতে বসেছে। দেখুন কীরকম খেলছে। খেলনা দিয়ে বসিয়ে না রাখলে পুরো বাড়ি একদম তাণ্ডব করে দিবে। আর এদিকে গেস্ট আসবে, পুরো তছনছ করে দেবে আমার গুছানো বাড়িটা। তো আমি বললাম যে তুই একটু এখানে বস। আর এদিকে তেলে আমি সব মশলাগুলো দিয়ে দিয়েছি। যেমন নর্মাল রান্না হয় আলু পটলের দমটা অমনিই হবে, কিন্তু কি হবে এখানে আমি জল দেব না। প্রায় সব রান্নাই শেষের পথে। যাই একবারটি মেয়েটাকে দেখে আসি সে কি করছে। এই যে এখানে পড়তে বসিয়েছি, আমি যদি না থাকি তো তার নাকি আর পড়া হয় না। তো যাই, আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, আর আদা রসুন পেস্ট করে রেখেছিলাম সেটা একটুখানি দিয়ে দিলাম, আর একটু হলুদ জিরে লবণ। বাড়িতে গেস্টকে যদি আমি ডিনার বা লাঞ্চে ডাকি, তবে আমি একটু ঝামেলার রান্নাতে যাই না, যেগুলো একটু সহজ সাধ্য মতো হয়ে যায় তাড়াতাড়ি, কারণ সময়ের মধ্যেও তো রান্নাটা শেষ করতে হয়। এবার গেস্ট এসে বসে থাকলে আর আমি রান্নাঘরেই লেগে থাকবো, সেটাও আবার ভালো লাগে না। এই যে আমি বলেছিলাম না যে জল দেব না, তো আমি জলটা দিয়েছি কি উপরে, তো তার যে স্টিমটা হবে সেই স্টিমে দেখুন তরকারিটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে, আর পুড়েও যাবে না, একটা জল জল ভাব হয়ে থাকবে। তো আলুটা এখনও সেদ্ধ হয়নি, তো আমি আরও 5 মিনিটের মতো বসিয়ে দিলাম। এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, বেশ সুন্দর হয় খেতে। অনেকটা হয়ে গেছে, আর এদিকেও তারাও এসে পৌঁছয়নি। তারা ফোন করেছিল নাকি রাস্তায় একটু জ্যামে পড়ে গেছে। তো ছেলে মেয়ে দুটোকে একটু খেতে দিয়ে দিলাম যে তোরা একটু খেয়ে এগিয়ে থাক, তো তারা এলে ঝটপট খেতে দিয়ে দিব।
আমাদের আসতে আবার অনেকটা দেরি হয়ে গেছিলো। আবার খাওয়া দাওয়া শেষ করেই সন্ধ্যের দিকে আবার এখানে একটা 2 নদীর সংযোগস্থল আছে, মানে একটা এই সামনে দিয়ে আসছে, একটা সাইড দিয়ে আসছে, তারপরে এক জায়গায় মিলিত হয়ে সেই লম্বা করে বয়ে যাচ্ছে। তো আমরা বললাম চলো এটা একটু দেখে নিয়ে আসি, কিন্তু গেলে হবে কি, বর্ষার দিনে বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না, যেই না গিয়েছি অমনি বৃষ্টি, তড়িঘড়ি করে আবার পালিয়ে এসেছি। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।